ভালো লাগতেছে রে। আসসালাম ভাই যে বাহাসুরা শোনাচ্ছে। এই ভাসুরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাসুরা, আমার বাড়িতে বাল থেরা লুঙ্গি রয়ে গেছে। ভাই আমি তো চুরি ছাড়িয়ে দিছি। কি বলছো ছেড়ে দিছিস? তোর সব কি ভালো হয়েছে? সেটা আমি কব কেমনে? আমি তো অনেক আগেই চুরি ছাড়িয়ে দিছি। কি বলছো তুই শুধু ছেড়ে দিছিস? থানায় নিতে গেলে পাদানি দিলি পুলিশ যায়, এমনি শিখে যাবে নি? ভাই চুরি অনেক আগে ছাড়িয়ে দিছি, আপনি যা করবেন পারেন আমি যাই। আসসালামু আলাইকুম। দেখছেন ভাই, সুরের আবার বড় গলা। তুই ওদিক খেয়াল টেয়াল রাখিস, পাও ধরে লুড়া বানাই লাগতো। ঠিক আছে ভাই, খেয়াল রাখিস। এই আমাদের খেলতে দিবা? তুই চলে বলো যা এখান থেকে। কিরে বাজান, স্কুলে যাস নাই? গেছিলাম বাজান, স্কুল ছুটি হয়ে গেছে, আমার মনটা ভালো নাই। কেন বাজান, তোমার কি হয়েছে? আমার কম কিছু। বাজান তুমি চুরি করে দেখে আমাকে কেউ খেলতে নেয় না। তুমি চুরি করে ছেড়ে দিতে পারো না, এই কথা আর আমার ভালো লাগে না। বাজান চলো, তোমার আজকে আমি কান্দে করে বাড়ি নিয়ে যাবো। চলো ওঠো। বাজান, তুমি আমার- হাই যান, চলো তাড়াতাড়ি। আপনি এই যে এলাকার সালিশটা আপনি কি করলেন? কি চুপ? শোন, তুই চেয়ারম্যান না, চেয়ারম্যান তো আমি। এত মাথা গরম করলে হয় না। চেয়ারম্যানই করতে করতে মাথায় টাকু পড়ে গেছে। হাট বুঝবি পরে, বয়স হয় নাই তো, এই জন্য মাথা গরম। চলো। ওই দেখেন, চোর আর চোরের বুল আইতেছে কেমবালে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই ছেলেরও কি চোরাবিদ্যা শিখেছ নাকি, যে তোমার থেকে যাতে বড় চোর হয়? না স্যার, আর আমি তো চুরি করে ছাড়িয়ে দিছি। আমি চুরি করবো কেন? আর পোলারে বাস চুরি শিখে বলবো। আমি কেমন করে বিশ্বাস করব যে চোরের স্বভাব পরিবর্তন হয়? চোরের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। আর তুমি যে তোমার ছেলেকে ভালো শিক্ষা দিবা, ইয়ে কোনোদিন হইতে পারে না। তুমি তোমার ছেলেকে এমন শিক্ষা দিও যাতে তোমার থেকে সে বড় চোর হইতে পারে। চেয়ারম্যান সাহেব, আপনি হচ্ছে গ্রামের মাথা, আর আপনি যদি এইসব কথা বলেন, একটা কথা মনে রেখেন, আমার পোলারে আমি বড় অফিসার বানাবো, এটা আমি বলে গেলাম। আরে না, যা যা, চোরের ভোলা চোরই হয়। এই চোরের ভোলা আবার ব্যারিস্টার বানাই, এই সম্ভব না। আর তোরা কিছু বললি না, হাট, তোকে কোনো কাজ হবে না, হাট। জানতে তুই লেখাপড়া ঠিক মতো করি, বুঝছিস? তোকে সবাই চোরের পোলা করে। আমি দেখতে চাই তুই বড় একজন অফিসার হবি, বুঝছিস বাজার? ভালো মানুষের মতো মানুষ হতে হবে, যাতে তোর কোনোদিন চোরের পোলা না করতে পারে। বাজান তুমি চিন্তা করো না, আমি তোমার মনে আগে পূরণ করবো। আমি বড় হয়ে রেজিস্টার হয়ে দেখাবো। হ্যাঁ বাজার, তোমার কথা শুনে সত্যি হয়, বুঝছো?
আইছো বাজান তোমার মুখখান কালা কেন বাজান কিছু কইছে তোমারে মা ভাগনকে চেয়ারম্যান সাহেব অনেক বেশি বেশি বলছে। অসুধনের বাপ আমাকে পোলাই কি কয় অসুধনের মা পোলা যা করে সব সত্যি আর আমি তো চুরি করে ছাড়িয়ে দিছি তারপরে গ্রামের মানুষ আমার বেশি বেশি বলে আমি কোথায় যাবো তাই কও এই গ্রামের মানুষ এত খারাপ কেন তুমি চুরি করে ছাড়া দিছো তারপরে তোমার পিছনে লেগে আছে আমরা এই গ্রামে থাকবো না আমরা ছেলেটা যদি মানুষ করতে হয় তাহলে আমরা শহরে চলে যাই এই ভিটামারি ছাড়া তুমি থাকতে পারবা শহরে যাইয়া পোলাটারে তো মানুষ করতে হবে নাকি আমি রিক্সা চালামো তুমি বাড়ি বাড়ি যায় কাম করবা পারবা না আমিও দরকার হইলে তোমার লগে বাসায় বাসায় কাম করে আমাকে পোলারে মানুষ করবো তোমার মনের আশা পূরণ করবো বুঝলে মা পোলাটারে খাইতে দাও আর সব কিছু আজকে দিনের ভিতরে বলতে শুরু আমরা সকালে চলে যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তুমি আমি আসছি ওয়ালাইকুম আসসালাম কই যাইতেছো এগুলো কি বউনে কই যাইতেছো তুমি চেয়ারম্যান সাহেব ঢাকা চলে যাইতেছি পোলারে তো মানুষ করতে হবে পোলারে মানুষ করবা যাও যাও ঢাকায় যে পোলারে মানুষ করা লাগবে না পোলারে চুরে বিদেশি করবে সার দেবার অফিসার বানাবা মানুষ করবা আমি আপনারে বলছি না আমার পোলারে আমি বড় অফিসার বানাবো যাও যাও ঢাকায় যাইয়া তোরে তোরা বিদেশে হবে চুরি করা শিখাবে আমি কই বলে গেলাম কই আমার গেলাম? পোলারে বড় অফিসার বানাবো এটা আপনি জানেন বড় অফিসার বানাবি বড় অফিসার বানাবি তোরে সাল কোনোদিন বড় অফিসার হয়নি ওই জন্য ও এই চাপা বাস আসল চলে চাপার উপরে চেয়ারম্যান সাহেব পুরা থেকে জমির বাচ্চাটাই থেকে বাড়িটা পুরো তো ভাটা এই দিকটা আমার গেলাম চার মুক্ত ওরে তোর তো বুদ্ধি আছে তো অনেক বুদ্ধি আছে কালকেই কাইলে তো হলো কালকে একদম টহল দেব আর এমন ভাবে লিখে নিব আমার কাছ থেকে মোটা অঙ্কে কিনেছে টাকা। চল চলো চলো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা এখানে বাহার মিয়ার বাড়ি কোনটা? বাহার মিয়া ওই যে বাহার সুরা নামে একটা লোক হে তো চেয়ারম্যানের কাছে ঘর বাড়ি বিক্রি করে সে চলে গেছে। চেয়ারম্যানের বাড়ি কোনটা চাচা? চেয়ারম্যানের বাড়ি হলো ওই যে সাঁকু আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই সাঁকুর পরে একটা বাড়ি আছে, বাড়িটা যে বড় বিল্ডিংটা ওইটা হলো চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা চাচা। ও নাতি দেখি চুলগুলো পাচ্ছে তো কামড় আছে, তো চুলগুলো একটু খুঁজে দি ভাই। শালা তোমার জীবনটাই গেল তো শুধু গম ছিল। এ কথা তুইও বলি এইদিকে শালা তুমি আমার গম চুরি করার কথা কইলা, আমি তো গম চুরি করে খাইলাম, তুমি জানি অন্য কিছু চুরি করবা যে ধরা খাইও না নাতি। দে ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? চাচা আপনি আমাকে চেনবেন না, এখানে বাহার মিয়ার বাড়ি আছে না, একটা বাহার মিয়ার বাড়ি ছিল না? বাহার মিয়া, বাহার চর, হ্যাঁ ছিল। বাহার মিয়ার বাড়ি কোনটা? কিসের জমি? সে তো জমি আমার কাছে কিছু টাকা নিয়ে বিক্রি করে গেছে।
সে তো ডাকাতে থাকে। চাচা আমি জানা মতে সে তো জমি বিক্রি করে নাই। কি প্রমাণ আছে তোমার কাছে? আছে প্রমাণ। দেখেন তো, আমাকে চিনতে পারেননি? এই ছেলেটা কে? এ আমার ছেলে। আমার ছেলে? কি চেয়ারম্যান সাহেব, আমি বলেছিলাম না আমার ছেলেকে আমি বড় অফিসার বানাবো? বড় অফিসার? আমার ছেলেকে বানিয়েছি এবং আপনার এলাকারই সে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? একটা জিনিস মনে রাখবেন, কাউকে কোনোদিন ছোট করে দেখবেন না। আর কাউকে ভালো হতে গেলে তাদের চেষ্টা করবেন আরো ভালো বানানোর জন্য। আপনার জন্য আমি গ্রাম ছাড়ছি, আপনার জন্য আমি বাধ্য হয়েছি আমি গ্রাম ছাড়তে। আবার আপনি আমার জায়গা দখল করে বাড়ি করছেন, বাড়ি খালি করার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, এতদিন যা অন্যায় করছেন, যা দুর্নীতি করছেন, প্রতিটা হিসাব আমাকে দিতে হবে। কাল সব কিছু নিয়ে আমার কাছে আসবেন, হিসাব কিতাব নিয়ে। আমি এই 5 বছর থেকে 10 বছরের চেয়ারম্যান, আপনি প্রতিটা হিসাব আমি নেব। 2 বার চেয়ারম্যান হয়েছেন আপনি। ভাই আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি না বুঝে অনেক ভুল করছি, তোমাদের সাথে অনেক অনবিচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কারোর সাথে আর এরকম অনবিচারী কাজ করবো না ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। তাহলে আপনার ভুল বুঝতে পারছেন? আমার ভুল আমি বুঝতে পারছি ভাই, তাহলে আজ থেকে কোনো মনে থাকে আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না।